মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গণিত ক্লাসে সকলকে আমার স্বাগত। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে দৈর্ঘ্যের পরিমাপ, মানে পরিমাপ এর বিভিন্ন যে একক আছে পরিমাপ করতে গেলে সেগুলো আমরা আজকে শিখব। চলো তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা দেখো দৈর্ঘ্যের পরিমাপ শিখব, তোমাদের 8 অধ্যায়ে আছে, ঠিক আছে? এটা আমরা আজকে শিখব। তাহলে পরিমাপ আমরা তো এতদিন যা শিখেছি, যোগ বিয়োগ গুণ ভাগ সব রকম শিখে এলাম, তাই তো? এই দৈর্ঘ্যের পরিমাপ করতে গেলে আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে, ঠিক আছে? সেই বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদের বিভিন্ন একক ব্যবহার করা হয়। এককগুলো কি? এককগুলো হচ্ছে যে আমি এখানে লিখে দেবো যে এককগুলো কি, সেগুলো তোমরা খাতায় তুলে নেবে, তুলে নিয়ে সেগুলো কিন্তু মুখস্থ করবে। এবারে দৈর্ঘ্য পরিমাপ, ধরো এখানে একটা কথা বলে নিই, ধরো এই একটা কাঠের গুঁড়ি লগ, ঠিক আছে? একটা কাঠের গুঁড়ি, এটাকে আমি মাপবো, আমাকে মাপতে হবে। এটাকে আমি কি করতে হবে? মাপতে হবে। তা আমি কি দিয়ে মাপবো? আমাকে মাপতে হবে, তাহলে আমি কি দিয়ে মাপবো? আমি একটা মিটার, আমি একটা স্কেল ব্যবহার করবো। তোমরা স্কেল দেখেছো, দাগ টানো খাতায়, একে এরকম এরকম দাগ টানো, তোমরা যে স্কেলটা ব্যবহার করো নিশ্চয়ই জানো, তাই না? একটা সেন্টিমিটার, একটা ইঞ্চি। তাহলে আমরা এই স্কেল দিয়ে এটা মাপবো। একে বলা হয় মিটার, একে বলা হয় মিটার স্কেল। এটা কি বলা হয়? মিটার স্কেল। এই মিটার স্কেল দিয়ে আমরা এই কাঠের গুঁড়িটা মাপতে পারি। আমি যদি মাপি কাঠে, আমি এই স্কেলটাকে সোজা করে বসালাম, বসানোর পর দেখা যাবে যতটা হবে আমি বলতে পারবো এত মিটার এত সেন্টিমিটার বলতে পারবো। তাহলে আমরা দৈর্ঘ্যের পরিমাপ করতে পারি বিভিন্ন এককের সাহায্যে। সেই এককগুলো আমাদের মনে রাখতে হবে। চলো আমরা দেখে নিই কি কি একক। প্রথম হচ্ছে আমরা প্রথমে এই বিষয়গুলো মনে রাখবো। আমরা কি শিখবো? প্রথমে লিখে নেবে তোমরা এইভাবে, কিলো, কিলো মিটার। এই কিলোমিটারকে সংক্ষেপে, সংক্ষেপে কি বলে? কিমি, ঠিক আছে? কিলোমিটারকে সংক্ষেপে বলে কিমি। এটা পুরো কথায়, আর এটা হচ্ছে সংক্ষেপে। কিলোমিটারের পর হেক্টোমিটার, হইকার পায়ে টয়ে উকার, হয়েছে? হেক্টোমিটার। হেক্টোমিটারকে সংক্ষেপে কি বলে? হেমি, হেমি বা হেক্টোমি, হেক্টোমি, হয়েছে? তারপর হচ্ছে ডেকামিটার। তোমরা ভালো করে এটা মুখস্থ করবে। ডেকামিটারকে সংক্ষেপে কি বলে? ডেকামি। ঠিক আছে? আমরা এখানে হেক্টোমি বা হেমিও লিখি। ডেকামিকে ডেকামি লিখতে হবে, ডেকামিকে ডেমি করবে না। আচ্ছা, এবার লিখবো কি? মিটার। মিটারকে সংক্ষেপে কি বলে? মি। তারপরে কি আমাদের? ডেসিমিটার। ডেসিমিটারকে সংক্ষেপে কি বলে? ডেসিমি। দেখো এখানে আমি বললাম ডেকামিকে ডেমি করবে না, কারণ ডেমি যদি করে দাও তাহলে এখানে দেখো ডেসিমি, এখানে ডেমি হয়ে যাবে, তাহলে ডেমি এটাও ডেমি হয়ে যাবে, সেই জন্য আমাদের অসুবিধা হয়ে যাবে। এই জন্য ডেকামিটার আর ডেসিমিটারকে ডেসিমি, ডেকামি। তারপর হচ্ছে সেন্টিমিটার,
দন্ত সইকার দন্তনা টয় হসি, ঠিক আছে, সেন্টিমিটার। তারপরে কি, একে বলা হচ্ছে সেন্টিমি, সেন্টিমি বা সংক্ষেপে আরো বলা হবে সেমি, সংক্ষেপে বলা হবে সেন্টিমি বা সেমি। তারপরে কি আছে, মিলিমিটার, মিলিমিটার, মিলিমিটারকে সংক্ষেপ দিয়ে হবে মিলি, মিলিমি, ঠিক আছে, সংক্ষেপ বলা হবে মিলিমিটারকে সংক্ষেপ বলা হবে মিলিমি বা মিমি, বললো কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? এই যে আমাদের দেখো কয়টা একক, 1 2 3 4 5 6 7, মোট 7টা একক। তাহলে আমাদের এই মধ্যেখানে এই এককটা দেখো, মধ্যেখানে যে যেটা আছে সেটা হচ্ছে মিটার। তাহলে মিটারের উপর দিকে 3টে, মিটারের নিচের দিকে 3টে একক আছে। এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে একদম সুন্দরভাবে, মানে উপর থেকে নিচে এবং উল্টো দিকে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আবার মিলিমিটার থেকে মুখস্থ করবে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। মানে উপর নিচ একদম সুন্দরভাবে মুখস্থ করে নেবে এবং শর্ট ফর্মগুলো তোমরা মুখস্থ করে নেবে। এবার দেখো আমি এটা কেন দাগ দিলাম, আমাদের দৈর্ঘ্যের পরিমাপ করতে গেলে আমরা যে এই এককগুলো ব্যবহার করি, এই এককগুলো মূল একক, এখানকার মধ্যে মূল একক কোনটা, এখানে হচ্ছে মূল একক হচ্ছে মিটার, মূল একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি, তোমরা বলবে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার। তাহলে মিটারের ডান দিক, মানে মিটারে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি একবার, হ্যাঁ, এইটাকে আমি মুছে দিলাম, তোমরা বুঝেছো এটা, আমি তাও মুছে দিয়ে আর শর্টে দেখাই। দেখো আমাদের মূল একক কি বলেছিলাম, মিটার, তাই তো? মিটারের ডান দিকে কটা ঘর ছিল বলেছিলাম, 3টে। আমি লিখে নিচ্ছি, ডেসিমিটার মানে ডেসিমি, সেমি, সেন্টিমিটার মানে হচ্ছে সেমি, আর একটা বলেছিলাম মিলিমি মানে মিমি। হয়ে গেল? দেখো আমি মিটারের ডান দিকে কটা ঘর করেছি, 3টে। মিটারের বাম দিকে কটা ঘর হবে, 3টে। তাহলে মিটার আগে হচ্ছে ডেকামিটার, ডেকামি, তারপর হচ্ছে হেমি মানে হেক্টোমিটার, তারপর হচ্ছে কিমি মানে কিলোমিটার। আমি সব শর্ট ফর্ম লিখলাম, 1 2 3 4 5 6 7। আমি কি বলেছিলাম, দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদের মূল একক হচ্ছে মিটার। ধরো তুমি একটা দোকানে কাপড় কিনতে গেছো, ঠিক আছে, তুমি কিনতে গেছো, তোমার বাসাতে গেছো, তোমাকে দোকানি একটা জামা, একটা কাপড় মানে জামা প্যান্টের কাপড় তোমাকে দিচ্ছে। সে কি করে ব্যবহার, সে কি করে মেপে দেবে, দেখবে অনেক সময় দোকানি ফিতে দিয়ে মেপে দেয়। ফিতে তোমরা দেখেছো, ফিতের সাহায্যে কিরকম মাপ হয়, এরকম ফিতে একটা ভিতরে ঢুকানো থাকে, হ্যাঁ, একটা ইয়ের মধ্যে থাকে, কভারের ভিতরে থাকে। আর আবার কিছু অনেক সময় ফিতে এরকমই দেখবে লম্বা করে থাকে, ঠিক আছে, বড় থাকে, যাই হোক। আবার কি থাকে, এরকম চেন থাকে, চেন দিয়েও দেখবে অনেক সময় মাপা হয়, চেন দিয়েও অনেক সময় মাপা হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার এই এককগুলো আমরা কেন ব্যবহার করব? কারণ এই এককগুলো দিয়ে আমরা দৈর্ঘ্যের পরিমাপ করতে পারবো। কিরকম দৈর্ঘ্য, ধরো এই কাপড়টা তুমি একটা দোকান থেকে কাপড় কিনছো, একটা মানে জামা প্যান্ট বানাবার জন্য একটা কাপড় কিনছো, সেই কাপড়টা তোমার এই লম্বায় কত মিটার আছে, তোমাকে দোকানি বলেছে যে যেখানে কাটাবে টেলার, সেই টেলার বলেছে তুমি 5 মিটার কাপড় নিয়ে এসো। তোমাকে বলেছে তোমার জন্য তুমি 1 মিটার কাপড় নিয়ে এসো, তাহলে তোমার জামা তৈরি হয়ে যাবে। তো তুমি দোকানে গিয়ে বললে 1 মিটার কাপড় দাও, দোকানি তোমাকে 1 মিটার কাপড় দেবে। তখন সে এই মিটার স্কেলের সাহায্যে এরকম মিটার স্কেল দোকানে থাকে, দেখবে এরকম মিটারকে লম্বা করা থাকে একটা, এই মিটার স্কেলের সাহায্যে কি করলো, তোমাকে কাপড়টা মেপে দিল, ঠিক আছে, মিটার স্কেলের সাহায্যে কি করলো, কাপড়টা মেপে দিল। তাহলে আমরা এই মূল একক কি ধরবো, মিটার দিয়ে। আমরা যখন
কোনো জিনিস মাপবো, দৈর্ঘ্যে পরিমাপ করবো, মূল এককটা ধরবো মিটার। এবারে দেখা গেল যে আমার এই কাপড়টা মাপার পর এখানে মূল একক কত হয়েছে, দেখা গেল তুমি যখন মাপবে স্কেল দিয়ে মাপার পর দেখলে এতটা পর্যন্ত, তোমার এতটা পর্যন্ত স্কেলটা এতটা লম্বা, এখান থেকে মাপলে এতটা পর্যন্ত তুমি দেখলে এখান পর্যন্ত আমার এখান থেকে এখান পর্যন্ত আমার 1 মিটার 3 সেমি, কত হলো? 1 মিটার 3 সেন্টিমিটার হলো। তুমি কি করলে? 1 মিটার 3 সেন্টিমিটার কাপড় নিলে, তাহলে তুমি মাপলে বলে জানতে পারলে তোমার কাপড়টার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার 3 সেন্টিমিটার। তোমার কাছে একটা পেন্সিল আছে, তোমাকে বললাম পেন্সিলটা মাপো, কতটা আছে স্কেল দিয়ে মাপো। তুমি স্কেলটা এইখান থেকে লাগালে, নিচে থেকে লাগালে, তুললে, দেখলে যে তোমার কোন দাগে এসে ঠিকছে, সেখান পর্যন্ত বলে দিলে যে এত মিটার বা এত সেন্টিমিটার। ঠিক আছে, তুমি যে দিকে ধরবে মিটার স্কেল ধরবে মিটার স্কেল, আর সেন্টিমিটার দিক ধরবে সেন্টিমিটার হিসাবে করা হবে। এবার দেখো, তাহলে আমরা এই চেনটা কখন ব্যবহার করি? দেখো, দৈর্ঘ্য আমরা যখন জমি কিনি, ঠিক আছে, আমরা যখন বড় বড় জমিতে জানো যে জমি আমরা যেখানে বাড়ি করি বা যেখানে জমি চাষ হয়, সেই জমিগুলো যেগুলো আমাদের বিক্রি হয়, আমরা যখন কিনি তখন দেখবে জমিগুলো মাপা হয়। তখন কি করে, অনেকে কি করে লম্বা লম্বা ফিতে দিয়ে মাপে, আবার দেখবে কেউ আবার চেন দিয়েও মাপ করে। ঠিক আছে, সেখানে ফুটেও মাপা হয়। হ্যাঁ, সেখানে কি আমরা ব্যবহার করবো? ফুট হিসাবে ব্যবহার করা, এত ফুট লম্বা, এত মিটার লম্বা। ঠিক আছে, ধরো তুমি এই বোর্ডটা, এই যে আমার কাছে এই বোর্ডটা দেখো, তোমাকে যদি কেউ বলে এই বোর্ডটা কতটা লম্বা আছে, তুমি মিটার স্কেল ব্যবহার করতে পারবে। তুমি মিটার স্কেল ব্যবহার করলে, মিটার স্কেল ব্যবহার করে তুমি বলে দিলে যে বোর্ডটা তোমার কতটা লম্বা আছে। তাহলে আমরা এই মিটার স্কেলের সাহায্যে আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারি। আমরা চেনের সাহায্যে বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারি, ফিতের সাহায্যে বিভিন্ন জিনিসের পরিমাপ করতে পারি। আর কি, রাস্তার দৈর্ঘ্য দেখো, রাস্তা আমরা যে রাস্তায় চলাফেরা করছি, এই রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তুমি কি করবে? ফিতে দিয়ে তুমি এই রাস্তার দৈর্ঘ্য যদি পরিমাপ করতে হবে, মিটার স্কেল দিয়ে ব্যবহার করবে। ধরো এই রাস্তাটা, আমার এই রাস্তাটা পরিমাপ করবে। ঠিক আছে, এই রাস্তাটা ধরো আমাদের এই রাস্তাটা, মানে আমাদের ভাবো তুমি আমাদের স্কুল থেকে একদম যাবো 15 ফুট। এবার তুমি চিন্তা করো, এখান থেকে আমি 15 ফুট ফিতে ধরে এই মিটার স্কেল বসি মাপতে গেলে সারাদিন লেগে যাবে, তাই না? তাহলে আমি কি করবো? সেখানে আমি কি করবো? আমাকে ফিতে দিয়ে মাপতে হবে, নাহলে চেন দিয়ে মাপতে হবে। ঠিক আছে, তখন আমরা কি করবো? তখন আমরা কিলোমিটার একক ব্যবহার করব। যখন কোনো রাস্তার দূরত্ব মাপা হবে, যখন খুব বেশি দূরত্ব মাপা হবে, তখন আমরা কিলোমিটারের একক ব্যবহার করব। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যখন আমরা রাস্তার দৈর্ঘ্য মানে বেশি দূরত্ব মাপতে গেলে আমরা কিলোমিটার এককটা ব্যবহার করব। যদি এখান থেকে 15 কত কিলোমিটার, আমরা বলবো এখান থেকে যেটা মাপ হবে সেটা বলবো এত কিলোমিটার। যদি 15 কিলোমিটার হয় তাহলে 15, যদি বলি 10 কিলোমিটার, এখান থেকে 15 ফুট 10 কিলোমিটার, তাহলে আমরা কি বলবো? 10 কিলোমিটার। তখন 10 মিটার না, বুঝেছি তো? রাস্তার দৈর্ঘ্য মাপতে গেলে তোমাকে প্রকাশ করতে হবে কোন এককে? কিলোমিটার। আর যখন তোমরা এই ছোট ছোট জিনিস, অল্প জিনিস পরিমাপ করবে, ধরো এই দেওয়ালটার দৈর্ঘ্য পরিমাপ করছো, এত মিটার বলতে পারবে, এত মিটার দেওয়ালটা আছে, এত কি বলে এই বোর্ডটা কত মিটার আছে বলতে পারবে, এইটা কত মিটার আছে বলতে পারবে, কত সেন্টিমিটার আছে বলতে পারবে। তাহলে ছোট জিনিস পরিমাপ করতে গেলে মিটার আমরা এককটা ব্যবহার করব, আর বড় জিনিসের পরিমাপ করতে গেলে আমরা কিলোমিটার এককটা ব্যবহার করব। বেশি দূরত্ব, এটা শুধু মনে রাখবে, বেশি দূরত্ব মাপতে গেলে কিলোমিটার, আর কম দূরত্ব মাপতে গেলে, কম দূরত্ব বলতে আমরা অল্প দূরত্ব মাপতে গেলে সেটা আমরা মিটার বা সেন্টিমিটার এককগুলো ব্যবহার করব। এখানে দেখো চারটি যে জিনিসগুলো আছে সেইগুলো, এখানে যে জিনিসগুলো আছে যেগুলো লিখেছি সেইগুলো দেখো, মূল একক আমার মিটার। আমি কি বলেছি? মূল একক মিটার। সব থেকে বড় একক হচ্ছে কিলোমিটার, সব থেকে বড় একক হচ্ছে কিলোমিটার, সব থেকে ছোট একক হচ্ছে মিলিমিটার। সব থেকে বড় একক কিলোমিটার, সব থেকে ছোট একক মিলিমিটার। প্রত্যেকটি একক দেখো, মিলিমিটার সেন্টিমিটারের 10 গুণ। কত? 10 গুণ। আমরা যে একক দর শিখেছি, মিলিমিটার সেন্টিমিটারে কত গুণ? 10 গুণ। এটা কত গুণ? এর 10 গুণ। এর প্রত্যেকটা এই মিটার স্কেলকে, এই যে তোমরা দেখলে এই মিটার স্কেলকে, এই স্কেলটাকে
এই যে মিটার স্কেল, এই মিটার স্কেলটাকে আমরা কি করেছি 100টা ভাগে ভাগ করেছি। এই মিটার স্কেলটাকে আমরা কি করি 100টা ভাগে ভাগ করি। এই প্রতি ভাগকে বলা হয়, এক একটা ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। ঠিক আছে, এক একটি ভাগকে বলা হয় সেন্টিমিটার। এবারে আমরা খুব সহজে এই অঙ্কগুলো শিখব, খুব সহজে এই অঙ্কগুলো শিখব। সেটা কিভাবে শিখব দেখো। সবসময় মনে রাখবে, সব সময় মনে রাখবে, যখন কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে আমরা দৈর্ঘ্যের পরিমাপের একক লিখেছি, তোমার মনে রাখতে হবে কিলোমিটার থেকে যখন আমরা ডান দিক থেকে, এটা ডান দিক, সরি এটা বাম দিক আর এটা হচ্ছে ডান দিক, মূল এককের, এটা মূল একক, এটা মূল একক, মূল এককের ডান দিক এইটা, আর মূল এককের বাম দিক হচ্ছে এটা। আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাব, আমরা যখন বাম দিক থেকে যাব তখন মনে রাখবে প্রতি ঘর যদি কিলোমিটার থেকে হেক্টোমিটার যায় তাহলে কত হবে 10 গুণ করে। হেক্টোমিটার থেকে যদি ডেকামিটার যায় কত হবে 10 গুণ করে। ঠিক আছে, তাহলে প্রতি ঘর আমি কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার যা ঘর যাবো প্রতি ঘর কিন্তু 10 গুণ করে করে যেতে হবে। এবার তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তোমাকে যদি বলে যে 1 কিলোমিটার সমান, তোমাকে কেউ প্রশ্ন করবে 1 কিমি সমান কত হেভি, তোমাকে কেউ প্রশ্ন করতে পারে। মানে হেভি মানে হেক্টোমিটার, তাহলে 1 কিমি সমান কত হেভি। তুমি দেখো এখানে আমি কি বলেছি যে বাম দিক থেকে ডান দিক যত যাবো 10 গুণ করতে হবে। তাহলে আমাকে প্রশ্ন করছে 1 কিমি, কি প্রশ্ন করছে এই ঘরে বলেছে 1 কিমি, এই ঘরে বলেছে কত হেমি, আমাকে বের করতে হবে কত হেমি। তাহলে এই ঘরটা বার করতে হবে, তাহলে আমি লিখি কিমি, তাহলে আমি কি করব 1 গুণিত 10 সমান 10 হেমি। বুঝে গেল? আমি বলে 1 কিমি সমান কত হেমি, তাহলে তোমরা কি বলে 1 গুণিত 10 সমান হচ্ছে 10 হেমি। তাহলে আমরা কি লিখতে পারি 1 কিলোমিটার 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। বুঝেছে? এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, প্রশ্ন করলো কত ডেকামিটার, তাহলে তোমরা কি করলে 1 গণিত কত ঘর, 1 কিলোমিটার সমান কত ঘর, যে ঘরটা জিজ্ঞাসা করছে, কোন ঘরটা জিজ্ঞাসা করছে ডেকামিটার, এই ঘরটা, তাহলে ডেকামিটার ঘরে জিজ্ঞাসা চিহ্ন দেবে, শূন্য দাও, এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তোমরা এটাকে সিম্বল করে নাও যে এটা এই ঘরটা আমাকে জিজ্ঞাসা করেছে কি 1 কিলোমিটার সমান কত ডেকামিটার জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো 1 কিলোমিটার এই ঘর পর্যন্ত জিজ্ঞাসা করতে, তাহলে এই ঘরে একটা শূন্য বসবে, এই ঘরে একটা শূন্য বসবে, তাহলে 1 কিলোমিটার সমান কত হলো 100 ডেকামিটার। তাহলে তোমরা কি এটা অঙ্ক কোষে কি করে বার করছো দেখো। আমরা বলেছি কিলোমিটারের জন্য, হেক্টোমিটারের জন্য 10, ডেকামিটারের জন্য 10, তাহলে কি এটা কি উত্তর দাঁড়ালো 10 10 100 ডেকা মি। বুঝতে পারলাম? প্রত্যেকটা অঙ্ক এভাবে করতে হবে। 1 কিলোমিটার সমান কত, এবার যদি প্রশ্ন করে 1 কিলোমিটার সমান কত মিটার, ব্যাস 1 কিলোমিটার সমান কত মিটার প্রশ্ন করেছে, তোমরা কি করবে দেখো। আবার কি করলে এখানে প্রশ্ন করেছে এই ঘরটা কি করেছে, এবারে এই ঘরটার প্রশ্ন করেছে, তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার, যে ঘরে প্রশ্ন করবে সেই ঘরে একটা জিজ্ঞাসা চিহ্ন শূন্য করে না মাঝখানে, তাহলে এই ঘর পর্যন্ত জিজ্ঞাসা করেছে, এই বলেছে আমাকে 1 কিলোমিটার থেকে মিটার বের করতে হবে, তাহলে যে আমাকে কত কিলোমিটার বলেছে 1 কিলোমিটার, একটা বসিয়ে নিলাম, বাকি ঘরগুলো সব শূন্য দিলাম, তাহলে কত হলো 1000 মিটার, 1000 মিটার। তাহলে তুমি কি করে অঙ্ক করছো, বার করছো 1 গণিত হেক্টোমিটার ঘরে 10 হয়েছে, ডেকামিটারের জন্য 10 গুণ, মিটারের জন্য 10 গুণ হয়েছে। এই তিনটা গুণ করলে এইটার গুণফল কত আসবে দেখো
সবগুলোই এক আছে, এক কটা শূন্য, একটা দুটো তিনটে, তিনটে শূন্য করে দাও। হয়েছে? বুঝে গেল? তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। বোঝা গেল না বোঝা যাচ্ছে না? তাহলে আমরা দৈর্ঘ্যের পরিমাপ করি বিভিন্ন এককের সাহায্যে। এবার তোমাদের প্রশ্ন করতে পারে কেউ যে আচ্ছা তোমরা তো কিলোমিটার থেকে হিসাব করে বলে দিচ্ছ, যদি তোমাকে আমি প্রশ্ন করি 1 ডেকামিটার, 1 ডেকামিটার সমান সমান কত মিলিমিটার, মিলিমিটার, এটা প্রশ্ন করলাম, তখন তুমি কি করবে? ঠিক সেম, ডেকামিটার ঘরে 1 জিজ্ঞেস করেছে, 1 ডেকামিটার লিখে দিলাম। কত মিলিমিটার এই ঘরের মধ্যে আসতে বলেছে, এই ঘরে শূন্য দিয়ে দাও। তাহলে কি হলো? বাকি ঘরগুলো কি আছে? বাকিগুলো সব শূন্য বসিয়ে দাও। বসানো হলো? দেখো তাহলে কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 10,000, 10,000 মিলিমিটার। দেখো অঙ্ক বসে দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 ডেকামিটার সমান কত মিলিমিটার? ডেকামিটার একের সময় কত গুণ করতে হচ্ছে? প্রত্যেকটা ঘরের জন্য এক বসালাম, প্রত্যেকটা ঘরের জন্য কত গুণ? মিটারের জন্য 10, আবার ডেসিমিটারের জন্য 10 গুণ, সেন্টিমিটার করতে গেলে 10 গুণ, মিলিমিটার করতে গেলে তার সঙ্গে আবার 10 গুণ। এটাকে যদি আমরা গুণ করি, গুণফল কত আছে আমরা জানি যে এখানে কি আছে? সব 10, তাহলে 10 কটা শূন্য আছে? 1 2 3, মানে যে সংখ্যাটা থাকে সংখ্যাটা লিখে নাও। 1 লিখে দিলাম, 1 এর পরে কটা শূন্য হবে? 1টা 2টো 3টে 4টে, দেখো 4টে শূন্য। এটা কি হলো? মিলি। এবার তোমাদের উত্তর লিখতে হবে। এবার কি লিখতে হবে? যে প্রশ্ন দেবে উত্তর কিন্তু উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। যে তোমাকে অঙ্কটা করার পর এবার লিখে দেবে যে 1 ডেকামিটার সমান কত মিটার, এই উত্তর লিখে দেবে 1 ডেকামিটার সমান কত না 1000 সরি 10,000 মিলি। হয়েছে? ঠিক বিষয়টা হচ্ছে এরকম। এবারে সবসময় আমরা এটা হাতে গুনে করে দেবো, আমরা হাতে, আমরা মানে মুখে মুখে করে দেবো। যদি কেউ যদি আমাদের খাতা কলমের দরকার নাই, আমরা এগুলো মুখে মুখে করে দিতে পারবো খুব তাড়াতাড়ি। কিভাবে? তোমাকে মনে রাখতে হবে যে মূল এককের বাম দিকে 3টে ঘর আর মূল এককের ডান দিকে 3টে ঘর, মূল এককের বাম দিকে 3টে ঘর, মূল এককের ডান দিকে 3টে ঘর। হয়েছে? তাহলে আমার ধরো মূল একক, এইটা মূল ধরো না, আমার এটা মূল একক। তাহলে মূল এককের বাম দিকে 3টে ঘর আর মূল এককের ডান দিকে 3টে ঘর তোমাকে ধরে নিতে হবে। ওকে? এবার তোমাকে প্রশ্ন করছে কি যে যদি তোমাকে প্রশ্ন করে 1 মিটার সমান কত সেন্টিমিটার, আমি লিখি 1 মিটার সমান কত সেন্টিমিটার, লিখেছি 1 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে মূল একক কি বলেছিলাম? মূল এককের পরে 3টে ঘর, আমি এটা মিটার ধরলাম, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটারের পরে কটা শূন্য হচ্ছে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। মিটারের পরে কটা শূন্য হচ্ছে? মিটারের পরে কটা শূন্য? একটা দুটো। তাহলে মিটারের পরে কটা শূন্য হলো? দুটো শূন্য। তাহলে 1 এর পিঠে একটা, দুটো শূন্য। তাহলে 1 এর পিঠে কটা শূন্য হলো? আমাকে প্রশ্ন করেছে 1 মিটার, আমাকে কি সেন্টিমিটার বের করতে হবে? এই ঘরটা দুটো শূন্য। তাহলে কটা ঘর খালি? এই ঘরটা, এই ঘরটা হয়ে গেল। তাহলে মিটার 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমি এটা অঙ্কে প্রকাশ করলে, আমি ভাষায় আমি যদি এটাকে বসে দেখাই তাহলে কি ব্যবহার করবো? আমাকে 1 এর সাথে কটা ঘর যেতে হচ্ছে? 10 গুণ করে যেতে হচ্ছে। 10 গুণ 10 সমান হচ্ছে, গুণ করলে কত হচ্ছে? 100। তাহলে 1 মিটার সমান এত 100 সেন্টিমিটার। বুঝে গেল? এরকম অঙ্ক কিন্তু তোমাদের থাকবে। হ্যাঁ, এইভাবে অঙ্ক তোমাদের যদি বলি 1 মিটার সমান কত সেন্টিমিটার, কোষে দেখিয়ে দাও, তাহলে তোমাদেরকে এভাবে কোষে দেখাতে হবে। আর যদি তোমাকে আমি শর্ট কোশ্চেন বলি যে 1 মিটার সমান কত ডেসিমিটার, তাহলে তোমাদের কোষে দেখানোর দরকার নেই, শুধু উত্তরটা বলে দিতে হবে যে 1 ডেসিমিটার সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু তোমাদের এই জিনিসটা মানে এককগুলো বিভিন্ন মুখস্থ রাখতে হবে। আর মনে রাখতে হবে, এই এককগুলো মুখস্থ রাখতে হবে। আর কি মনে রাখতে হবে না, যে মিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে কি করতে হয়?
সবসময় মনে রাখ, আমি তোমাদের একটা পরিস্থিতি দেখালাম যে বাম দিক থেকে ডান দিকে গেলে প্রতি ঘর 10 গুণ করে করে সেটা পরিণত হয়। আমি যদি এই 1 কিমি থেকে আমি যদি 1 কিমিকে যদি হেক্টোমিটারে পরিণত করি, 1 কিমিকে আমি যদি 1 কিমিকে হেক্টোমিটার করি, আমি তোমাকে বলি আচ্ছা 1 কিমিকে হেক্টোমিটার করো তো, তুই সঙ্গে সঙ্গে কি করবে? 1 এর সঙ্গে 10 গুণ করে দেবে, 10 একে 10, তাহলে 10 তাহলে 1 কিলোমিটারকে হেক্টোমিটার করলে কত গুণ করতে হবে? 10 হেক্টোমিটার, 10 দিয়ে গুণ করতে হবে। এবার তোমাকে যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো 1 হেক্টোমিটারকে মিটার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? দেখো আমি 1 হেক্টোমিটারকে আমাকে কি বলেছি? আমি বলেছি 1 হেক্টোমিটারকে 1 হেমিকে মিটার করব, কত দিয়ে গুণ করতে হবে? আগে দেখিয়েছি তোমাদের কি করেছি। 1 হেমিকে প্রথমে 10 দিয়ে, দেখো 1 হেমিকে মিটার করব, 1 হেমিকে আমি মিটার করব, তাহলে আমার এইটা আসবে। তাহলে 1 হেমিকে আমি 10 দিয়ে গুণ করলাম, 10 একে 10, তাহলে 1 হেমিকে 10 দিয়ে গুণ করলে কি হয়? এগুলো বুঝতে হবে, কিন্তু না বুঝলে কিন্তু শিখতে পারবে না। 1 হেমিকে 10 দিয়ে গুণ করলে কি হবে বলো? 1 হেমিকে 10 দিয়ে গুণ করলে পরের ঘরটা হবে, কারণ 1 হেমি থেকে 10 দিয়ে গুণ করছি, তার মানে পরের ঘরটা হেমির পরে ডেকামি, তাহলে ডেকামি। এই 10 ডেকামিকে মিটার করছি, কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তো 10 10 এই 10 দিয়ে গুণ করলে কি হবে? নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছি যে যে কোনো সংখ্যার সঙ্গে 10 দিয়ে 100 দিয়ে গুণ করতে হলে সেটা কি করবে? সংখ্যাটা প্রথমে লিখে নেবে, তারপরে নিচে যত শূন্য থাকবে ডান দিকে বসিয়ে দেবে। 100 হলো 100 মিটার। দেখেছো 100 মিটার আমি কি বলেছিলাম যে 1 হেক্টোমিটার সমান কত মিটার? 1 ডেকামিটার সমান কত ডেসিমিটার? 1 ডেকামিটার না 1 হেমি সমান কত মিটার? তাহলে তোমরা 1 হেমি সমান 100 মিটার। বুঝে গেল? এই দু রকম অঙ্ক আমি তোমাদের অঙ্ক কিছু দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো করবে, হ্যাঁ এরকম এই ধরনের অঙ্কগুলো তোমরা করবে আর প্র্যাকটিস করবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর অনলাইন ক্লাস প্রত্যেকে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, তাহলে আরো তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাওয়া শেখালাম, এবার ডান দিক থেকে বাম দিকে যাওয়াটা আমি পরে শেখাবো। আগে এইটা শিখে নাও, তারপর ওটা শেখাবো। ওকে, আর এই কথা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।